মেহমানদের সাথে গল্প করতে করতে হাতের কাছে থাকা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে ঝটপট তৈরি করা যাবে এই বাটার কুকিজগুলো। আসসালামু আলাইকুম, স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে করে দেখাচ্ছি ঝটপট বাটার কুকিজ। অনেক সময় হাতের কাছে তেমন কিছুই থাকে না, বাসায় যদি মেহমান চলে আসে মেহমানের সঙ্গে গল্প করতে করতেই এই কুকিজগুলো তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপি শুরুতে একটা শুকনো মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে নিচ্ছি 120 গ্রাম আনসল্টেড বাটার। আর বাটারটা দেখতেই পাচ্ছেন একেবারে সফট। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে বাটারটাকে মিশিয়ে নিচ্ছি। একটু সময় পরেই দেখবেন যে বাটারের রংটা বদলে যাবে। যখন বাটারটা একবারে সফট হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আইসিং সুগার। আমি এখানে 60 গ্রাম আইসিং সুগার নিয়েছি। অল্প অল্প করে আইসিং সুগারটা দিব আর বাটারের সঙ্গে মিশিয়ে নিব। যখন প্রথম বাটারগুলো মিশে যাবে তারপরে আবারও কিছুটা দিয়ে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে আইসিং সুগারটা বাটারের সঙ্গে ভালোভাবে মিশে যায়। বাটার আর আইসিং সুগারটাকে অনেক বেশি সময় ধরে বিট করলে বাটার থেকে কিন্তু তেল ছেড়ে দিবে, তাই এটাকে ওভার মিক্স করা যাবে না। সবগুলো একসঙ্গে করে নিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন রংটা কিন্তু এখন বদলে গেছে আর একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। আবারও মিশিয়ে নিতে হবে আর ডিমটা মেশাতে মেশাতেই দেখবেন যে পুরো মিশ্রণটা ছানার মতো হয়ে যাবে। এতে করে ভয় পাওয়ার কিছুই নেই। আরও কিছুটা সময় মিশিয়ে নিলেই দেখবেন যে ক্রিমের মতো হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। আবারও সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাজটা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ ভ্যানিলা এসেন্স। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়ে অল্প অল্প করে চেলে নিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আর বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারবেন। এই ডোটাকে কিন্তু ওভার মিক্স করা যাবে না, শুধুমাত্র সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। আমি যেহেতু হাত দিয়ে ডিজাইন করব তাই নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি, তাহলে কুকিজগুলো করে নিতে সহজ হবে। আর যদি আপনারা নোজেল দিয়ে করেন তাহলে সঙ্গে সঙ্গে এগুলোকে পাইপিং ব্যাগে ভরে নিয়ে নোজেল দিয়ে ডিজাইন করে নিতে পারেন। আমি কিছুটা ডো হাতের মধ্যে ঘুরিয়ে মসৃণ করে নিয়ে এরকম করে কাঁটা চামচ দিয়ে একটু চাপ দিয়ে বসিয়ে দিলাম। এতে করেই খুব সুন্দর একটা ডিজাইন হলো। আর এভাবে করতে নোজেল, পাইপিং ব্যাগ কোনো কিছুরই দরকার হবে না। আমি 2 রকম ভাবে ডিজাইন করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে করে নিতে পারবেন। এখানে কিছুটা ডো একটু লম্বা করে নিয়ে কাঁটা চামচ দিয়ে 2 পাশ থেকে চাপ দিয়ে বসিয়ে দিলাম। আমি সবগুলো কুকিজকে একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এবার এটাকে 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে বেক করে নিব 15 থেকে 25 মিনিটের জন্য। আসলে ওভেনের ধরন অনুযায়ী বেকিং টাইমটা কম বা বেশি লাগতে পারে। আপনারা আপনাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী বেক করে নেবেন। আবার চাইলে চুলাতেও বেক করে নিতে পারবেন। এর আগে আমি চুলায় বেক করা বিস্কিটের রেসিপিও শেয়ার করেছিলাম। 25 মিনিট পরে কুকিজগুলোকে বের করে নিয়েছি। আর এই অবস্থায় কুকিজগুলো কিন্তু অনেক নরম থাকে। এগুলোকে রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে আপনারা এয়ারটাইট কন্টেইনারে বা কোনো বক্সে ভরে রেখে দিবেন। আমি এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। কুকিজগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। দেখলেন তো, মেহমানদের সঙ্গে কথা বলতে বলতে চা তৈরি করতে করতেই আপনারা কুকিজগুলো তৈরি করতে পারবেন। আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে। পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।